ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, আপনারা কিভাবে বুঝবেন, তাছাড়াও সিস্টেমেটিক কিভাবে বুঝবেন এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট দেখাবো। এবং ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে গেলে তার করণীয় কি, আপনারা সরাসরি কি ডিএল বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন, নাকি আপনারা লার্নার লাইসেন্স সবার প্রথমে আপনাদের রিনিউ করতে হবে। সকল ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্ট দেখাবো এবং অন স্ক্রিনে কিন্তু আমি ফর্ম ফিল আপ করেও দেখাবো। তাছাড়াও কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স রিইস্যু করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা পেমেন্ট দিতে হবে, এভরিথিং বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্সের যে রিইস্যু লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেটাতে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট ডিএল বা এলএল বা লার্নার লাইসেন্স আপনারা ইস্যু করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে গুগলে আপনারা লিখবেন এম পরিবহন লেখার পরে এতে প্রথম যে অপশানটি আসবে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। তার মধ্যে একটি অপশান আছে ইনফরমেশনাল সার্ভিস বলে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আবারও কিন্তু বিভিন্ন অপশান পেয়ে যাবেন এবং সবার প্রথমে যে অপশানটি পাবেন নো ইয়োর লাইসেন্স ডিটেলস, এই নো ইয়োর লাইসেন্স ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের ডিএল নাম্বারটা লিখবেন, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ লিখবেন, এই ক্যাপচার কোডটি এই ঘরে সুন্দরভাবে ফিল আপ করবেন। তারপরে কিন্তু চেক স্টার্টে ক্লিক করবেন। চেক স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আপনাদের যে ডিএল বা ড্রাইভিং লাইসেন্সের টোটাল ডিটেলসটা আপনাদের সামনে শো করবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন কবে আপনাদের ইস্যু হয়েছে, রিইস্যু কবে হয়েছে। আপনারা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পাবেন 29/5/2017 কিন্তু রিইস্যু হয়েছে এবং এক্সপায়ার হয়েছে কত 15/1/2024। এখানে কিন্তু 15/1/2020 এখানে কিন্তু অলরেডি এক্সপায়ার্ড লেখা আছে। এটা থাকলে কিন্তু আপনারা বুঝে যাবেন আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আপনাদের কিন্তু এবার নতুনভাবে আবার রিইস্যু করতে হবে। তার জন্য কী করতে হবে, সবার প্রথমে এম পরিবহনের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন অনলাইন সার্ভিস বলে, অনলাইন সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন। তার মধ্যে একটি অপশান 3 নম্বরে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস বলে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সবার প্রথমে কী করতে হবে, সবার প্রথমে আপনাদের স্টেট, যে স্টেট থেকে আমি বিলং করেন সেই স্টেটটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু আসলে আপনাদের কিন্তু এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল নাকি অন্য কিছু, এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুনভাবে একটি পেজ ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনারা এটা স্কিপ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথমে আপনাদের যে অপশানটি আপনারা মানে দেখতে পাবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু একাধিক কলম লেখা আছে, আপনারা কিন্তু পড়বেন। এই যে নোট ডাউন, এটা কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। তারপরে কিন্তু এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন, সেটি হচ্ছে কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে 3টে অপশান মানে দেখানো থাকবে। সবার প্রথমে এখানে কিন্তু যে জেনারেল আছে, জেনারেল থাকবে। এখান থেকে যদি আপনারা মনে করেন যে এখান থেকে আপনারা বিভিন্ন রকম করতে পারবেন, আপনারা কিন্তু এক্স সার্ভিসম্যান হলে সেটা করতে পারবেন। আপনারা বিভিন্ন রকম কিন্তু আছে, ওআইসি আছে, সমস্ত কিছু কিন্তু আছে, তারপরে ডিপ্লোম্যাটিক আছে। তো এখান থেকে জেনারেলটা কিন্তু মানে বেসিক্যালি কিন্তু জেনারেলই হয়। তো সবার প্রথমে যে অপশানটা আপনারা কিন্তু এটা কিন্তু নতুন লার্নার লাইসেন্সের ক্ষেত্রে, যে অ্যাপ্লিকেশান ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অবলিক লার্নার লাইসেন্স ইস্যু ইন ইন্ডিয়া, অর্থাৎ আমার কোনো ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স হোল্ড হয়ে নেই বা তৈরি হয়নি আগের থেকে, তার জন্য কিন্তু এই অপশানটা, সেকেন্ড অপশানটা অ্যাপ্লিক্যান্ট হোল্ড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যে আবেদন করছে তার যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্স হোল্ড হয়ে আছে তা কিন্তু নয়। এখানে কিন্তু আরেকটি অপশান হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হোল্ড লার্নার লাইসেন্স। তো যে আবেদনকারী আবেদন করছে তার একটি লার্নার লাইসেন্স হোল্ড হয়ে আছে।
তো এখান থেকে আপনারা কিন্তু এটাই করবেন, যেহেতু আপনাদের কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্স রিইস্যু করতে গেলে আপনাদের কিন্তু লার্নার লাইসেন্স লাগবে। তো এখানে কিন্তু আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গাটায় কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স নাম্বারটি লিখতে হবে, অর্থাৎ পুরনো যে লার্নার লাইসেন্স যেটি আপনি আগে মানে তৈরি করে ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন সেই লার্নার লাইসেন্সের নাম্বারটা এখানে লিখবেন, আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন। এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনারা ফিল আপ করবেন। এবার লার্নার লাইসেন্স কীভাবে লেখার নিয়মটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু লিখছি, লেখার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করব। দেখুন আমি কিন্তু আমার টোটাল ডিটেলসটা এখানে ফিল করেছি, এখানে কিন্তু ক্যাপচারও ফিল করেছি। এবার কিন্তু আমি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করছি। এই যে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে লার্নার লাইসেন্স সেই লার্নার লাইসেন্স যদি নতুন লার্নার লাইসেন্স হয়ে থাকে তাহলে কিন্তু অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের এরকম লার্নার লাইসেন্স হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি ওখানে শো করবে। আর যদি এরকম লার্নার লাইসেন্স হয়ে থাকে অর্থাৎ পুরনো লার্নার লাইসেন্স, তাহলে কিন্তু আপনাদের শো করবে না। তার জন্য কি করতে হবে, শো না করার পরে আপনাদের কিন্তু ডাইরেক্ট এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এবং এখান থেকে দুটি অপশান কিন্তু আপনাদের আছে, একটি হচ্ছে লার্নার লাইসেন্স, একটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আমরা লার্নার লাইসেন্স নাম্বার খুঁজব সেক্ষেত্রে কিন্তু আমরা লার্নার লাইসেন্সের সবুজ চিহ্নটা কিন্তু আমরা রাখবো, আমি রেখেছি। এবং এখান থেকে আপনারা কী করবেন, সেই পুরনো লার্নার লাইসেন্স নাম্বারটি টোটাল যেরকমভাবে আমি লিখেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি WB-21-LL এরকম আছে, তোমরা যা আছে অ্যাজ ইট ইজ তাই লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে রাজ্য থেকে বিলং করেন সেই রাজ্যর নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যে আরটিওর মাধ্যমে আপনি করেছিলেন লাইসেন্সটি সেই আরটিও নামটি লিখে আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে একটি অপশান দেখতে পাবেন নিউ লাইসেন্স নাম্বার বলে। তো এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনশট মারবেন, না হলে কিন্তু আপনারা নোট ডাউন করে নেবেন। তারপরে কি করবেন, আবারও সেই পেজে চলে আসবেন নিউ লার্নার লাইসেন্সের অপশানে এবং 3 নম্বর অপশানটি সিলেক্ট করে এখানে কিন্তু সেই নতুন লার্নার লাইসেন্স যেটি আপনারা খুঁজে বার করলেন সেটি কিন্তু এখানে লিখে দেবেন, ডেট অফ বার্থটা লিখবেন, ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবেন। তারপরে কিন্তু এখান থেকে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে যেখানে কিন্তু লেখা আছে ইউ আর অলরেডি হ্যাভিং ড্রাইভিং লাইসেন্স, নাম্বারটি এখানে দেখা হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হবে, আগে সেই ফর্মটা এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি মানে সব কিছু সিলেক্ট করা থাকবে, কিন্তু কিছু কিছু কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যেরকম এখানে কী সিলেক্ট করতে হবে, কোয়ালিফিকেশান, আপনারা কোয়ালিফিকেশান কী আছে এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের সামনে নিচের দিকে আসবেন, এখান থেকে কিন্তু আপনারা যদি যেহেতু আগের LL বা লার্নার লাইসেন্স তখন মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশান ছিল না, তো এখন কিন্তু মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে, যার মাধ্যমে কিন্তু ওটিপি গেলে আপনারা কিন্তু লার্নার লাইসেন্সটা অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবেন যখন তখন। তার জন্য কিন্তু মোবাইল লাগবে। তো এখান থেকে কিন্তু আমি মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু। তো প্রথম কিন্তু আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখলাম সুন্দরভাবে। সবসময় মাথায় রাখবে এই যে 4টি কলম আছে গ্রিন কালারের, এই 4টে কলমের মধ্যে যেই অ্যাড্রেসটা আপনি লিখবেন সেটাই কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আসবে। অর্থাৎ আপনারা কিন্তু এই জায়গাটায় অ্যাড্রেসটা ভালো করে লিখবেন এবং সমস্ত কিছু অ্যাড্রেস লেখা হয়ে যাওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে টিক করবেন, তাহলে কিন্তু এগুলোই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের মতো হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল উইথ গিয়ার, এই মোটরসাইকেল উইথ গিয়ার লেখাটা কিন্তু এই জায়গাটায় থাকবে। তো আপনাদের কী করতে হবে, আপনারা জাস্ট এই মোটরসাইকেল উইথ গিয়ারে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু এই অপশানটা টিপলে আপনারা কিন্তু এই জায়গাটায় চলে আসবে মোটরসাইকেল উইথ গিয়ার। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম নাম্বার 1, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেলফ ডিক্লারেশন ফর্মে শুধুমাত্র সেকেন্ড অপশানটা কিন্তু আপনারা কিন্তু ইয়েস করবেন, আর বাদ বাকি কিন্তু প্রথমটা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবই কিন্তু আপনারা নো করবেন এবং এখান থেকে কিন্তু এই অপশান টিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তারপরে এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে
আপনাদের যে অর্গান ডোনেট যদি করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। বেসিক্যালি কিন্তু নোই থেকে থাকে। তারপরে কিন্তু এখানে লেখা আছে 2 নম্বরে যে আমার জ্ঞানত অবস্থায় সমস্ত কিছু ঠিক, যে ইনফরমেশানগুলো, তো এখানে কিন্তু আপনারা টিক করবেন। করার পরে কিন্তু আপনারা কী করবেন, সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশান রেফারেন্স ডিটেলস আর কি, বা অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ। তো এখানে কিন্তু নতুন একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, যেটি কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে পরবর্তীতে। এখানে কিন্তু কবে অ্যাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছেন, 21/5/2024 কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এবং এখানে কিন্তু নাম থাকবে, এখানে ডেট অফ বার্থ থাকবে, এখানে কিন্তু রক্তের গ্রুপ, সব অল ডিটেলস কিন্তু এই জায়গাটায় আপনারা অবশ্যই থাকবে। এবং এই জায়গাটায় যে অপশানগুলো আছে আমি দেখাচ্ছি, এই জায়গাটায় এই জায়গাটায় যা আছে এটাই কিন্তু আপনাদের LL বা লার্নার লাইসেন্স বা DL বা ড্রাইভিং লাইসেন্সে আসবে। তো আপনারা কিন্তু সব ঠিক থাকার পর নিচের দিকে আসবেন। আসার পরে এখানে যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের অন্য একটি পেজে নিয়ে যাবে এবং আপনাদের কিন্তু অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট হবে। এটি কিন্তু অতি অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন। তারপরে কিন্তু এখান থেকে কী করবেন, এখান থেকে সব কিছু হয়ে যাবার পরে এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুটো অপশান, অর্থাৎ ইস্যু লার্নার লাইসেন্স বা এগেন লার্নার লাইসেন্স ইস্যু করার জন্য আপনাদের দুটো ডকুমেন্টস লাগবে। এখানে যেরকম লেখা আছে এই ব্যক্তির দুটো ডকুমেন্টস লাগছে, আপনাদের কিন্তু একটা লাগতেও পারে, কারণ এই ব্যক্তির 40+ বয়স বলে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। আপনাদের যদি 40+ নিচে থাকে বা 40 নিচে থাকে তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা হলে হয়ে যাবে, ওটা কিন্তু লাগবে না। যেহেতু এই ব্যক্তির 40+, সেক্ষেত্রে কিন্তু এনার মেডিকেল সার্টিফিকেট, যে কোনো MBBS ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হচ্ছে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পরপরই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নেওয়ার পর কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। আবারও কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখানো হবে এবং এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথমে আপনারা যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করবেন। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন, এখান থেকে কিন্তু আপনারা আপলোড অপশানে আপলোড করবেন এবং আপনারা কিন্তু সাবমিট আপলোড অপশানটায় ক্লিক করবেন এবং এখানে লেখা থাকবে এবং সেটি কিন্তু আপনাদের 500 KB মধ্যে JPG বা PDF ফরম্যাটে আপনাদের কিন্তু হতে হবে ফাইলটি। এবং এখান থেকে আপনারা কী করবেন, আপলোড হয়ে যাওয়ার পরে কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এই জায়গাটায় কিন্তু সেই ডিএলটা সঠিকভাবে আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। একই রকমভাবে কিন্তু আপনারা যে ফর্ম অন এ বা মেডিকেল সার্টিফিকেটের যে ফর্মটা আপনাদের জেনারেট হবে অটোমেটিক্যালি, সেই ফর্মটা যে কোনো MBBSের কাছ থেকে ফিল আপ করে নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে স্ক্যান করে সেটি কিন্তু একই রকমভাবে এরকম ড্রাইভিং লাইসেন্সের মতো কিন্তু আপলোড করবেন। করার পরে আপনাদের কী অপশান দেখাবে, আপনাদের সামনে এরকম একটি অপশান দেখাবে যেখানে কিন্তু লেখা আছে অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুল। এখানে কিন্তু আপনারা দেখতেও পাচ্ছেন দুটো ডকুমেন্ট কিন্তু আমি সাকসেসফুলি আপলোড করলাম এবং সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও এই অপশানে নিয়ে চলে আসবে, আপনারা কিন্তু আবারও ক্যাপচার করতে এই করে লগ ইন করে কিন্তু আমরা সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনারা দেখতে পাবেন যে প্রথম অপশানটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলেছেন, দ্বিতীয় অপশানটা ফটো আপলোড কিন্তু কমপ্লিট করে ফেলেছেন, তৃতীয় অপশান কিন্তু আপনাদের ফিস পেমেন্ট, এই ফিস পেমেন্টটা কিন্তু আপনারা করতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম স্লট নেই। কী জন্য নেই আমি কিন্তু পরে বলছি। তো এখানে কিন্তু আপনারা পেমেন্টটা দিতে হবে। তো পেমেন্টটা দেওয়ার জন্য আপনারা কী করবেন, পেমেন্ট অপশান থেকে আপনারা কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের অল ডিটেলস দেখানো হবে এবং এখানে কিন্তু কত টাকা পেমেন্ট আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। তো এখানে কিন্তু ইস্যু নিউ LL বা লার্নার লাইসেন্সের জন্য 150 টাকা, LL টেস্টের জন্য 50 টাকা, সার্ভিস ফি 20 টাকা এবং ট্রানজ্যাকশন ফি 20 টাকা। ইন টোটাল কিন্তু আপনাদের 190 টাকা, অর্থাৎ 190 টাকা যাদের আগের থেকে লাইসেন্স ছিল এক্সপায়ার হয়ে গেছে, নতুনভাবে লার্নার লাইসেন্স ইস্যু করবে তাদের জন্য কিন্তু 190 টাকা। এবং নতুন যদি লার্নার লাইসেন্স ইস্যু করতে চান তাহলে কিন্তু আপনাদের তাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হয়, 240 টাকা। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু 190 টাকা। তো আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, কোনো কিছুর দিকে না তাকিয়ে এখানে কিন্তু গ্রিপসটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে সুন্দরভাবে বসাবেন যেমনটা আছে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে পে নাওতে ক্লিক করবেন। তারপরে আবারও কিন্তু আপনাদের টোটাল ডিটেলসটা দেখাবে, এখান থেকে কিন্তু আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু প্রসেড
ফর পেমেন্টে ক্লিক করবেন। গ্রিপসের মাধ্যমে যেমনভাবে আপনাদের পেমেন্ট দিতে হয় আপনারা কিন্তু একই রকমভাবে পেমেন্টটা দিয়ে দেবেন। কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এখানে স্ট্যাটাসের জায়গায় সাকসেসফুল রিমার্কস কমপ্লিট সাকসেসফুল অটোমেটিকলি দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ এটা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবেন। এই জন্য আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এই অপশনটি টিক করবেন। টিক করার পরে কিন্তু এই যে লেখাটা কিন্তু এইখানে সুন্দরভাবে লিখবেন। লেখার পরে কিন্তু প্রিন্ট রিসিভে ক্লিক করলে আপনাদের কিন্তু পেমেন্টের যে রিসিভ সেই রিসিভ কপিটা কিন্তু ডাউনলোড হবে। এটা কিন্তু আরটিও অফিসে লাগবে। অর্থাৎ এই সেই আপনাদের প্রিন্ট মানে স্লিপ আর কি, বা টাকা স্লিপ, যা টাকা জমা দেওয়ার স্লিপ, এটা কিন্তু আপনারা অতি অবশ্যই প্রিন্ট নিয়ে নেবেন। আবারও কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু টোটালটাই কিন্তু আপনাদের লাস্ট পেমেন্ট অর্থাৎ ফিস পেমেন্ট কিন্তু আমি করেছি 28/5/2024 এবং অ্যাপ্লিকেশান করেছি কবে 21/5/2024। শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের জন্য কিন্তু পেমেন্টটা আমার 28 তারিখে করতে হয়েছে, কারণ একটি ডকুমেন্ট আপলোড করেছিলাম আর একটি ডকুমেন্ট আপলোড করিনি। এইবারে কী বলা হচ্ছে, এবারে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ইজ আন্ডার প্রসেসিং অ্যাট আরটিও লেভেল। তো আপনারা কিন্তু কোনো স্লট কিছু নিতে হয়নি। অন্য মানে লার্নারের ক্ষেত্রে বা ডিএলের ক্ষেত্রে কিন্তু স্লট নিতে হয়। তো আপনারা কী করবেন, আপনারা পুরনো যে লার্নার লাইসেন্সটি আছে সেই লাইসেন্স প্লাস সঙ্গে আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড আর যে ডকুমেন্টগুলো আপনারা দিয়েছেন সেই ডকুমেন্ট এবং আপনাদের যে ডিএল কপি, সেই ডিএল কপিটা নিয়ে কিন্তু আপনার নিকটবর্তী যে আরটিও অফিস আছে আরটিও অফিসে ভিজিট করবেন। ভিজিট করার পর তাদের সাথে কথা বলবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও তাদের কাছে দেবেন। তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে ভেরিফিকেশান করে আপনাদের কিন্তু এলএলটা রি-ইস্যু করে দেবে এবং রি-ইস্যু করার পর সেই রি-ইস্যু ডেট কিন্তু 6 মাস ভ্যালিড থাকবে। 6 মাসের মধ্যে কিন্তু আপনাদের নতুন ডিএল রি-ইস্যু করতে হবে। অর্থাৎ যে ডিএল আপনার কাছে আছে বা ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটি কিন্তু রি-ইস্যু করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কোনো ড্রাইভিং লাইসেন্স, পুরনো থেকে অতি পুরনো ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের রিনিউ করতে হয় তাহলে আপনারা কিভাবে রিনিউ করবেন এবং লার্নার লাইসেন্স নাম্বার মনে না থাকলে বা ওল্ড লার্নার লাইসেন্স নাম্বার হলে সেই লার্নার লাইসেন্স কীভাবে আপনারা নতুন লার্নার লাইসেন্সের নাম্বার পাবেন, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি, যার কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু খুব শিক্ষণীয় একটি ভিডিও। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।